নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ হসপিটালে থাকার ডে 3। তো বিকেল 4:10-এর দিকে ভিডিওটা শুরু করছি। আর 4টের সময় হসপিটালে অ্যালাউ আছে পেশেন্ট পার্টির লোকজন দেখা করার পেশেন্টের সাথে। তো তাই চলে আসলাম। তো দেখো এখন তোমাদের দিদিভাই কি করছে। আর বন্ধুরা, তোমাদের অনেকের মনে হয়তো এই প্রশ্নটা আসছে যে এখন দিদিভাইয়ের ডেলিভারি হচ্ছে না কেন, আর কত দেরি হবে বা কি প্রবলেম হয়েছে। তো আজ সব তোমাদের বলবো। আর তোমরা আরেকটা কমেন্ট করছো যে এত ভিডিও কম আপলোড হচ্ছে কেন। তো ভিডিও কম আপলোড হওয়ার কারণ, এখন তোমাদের দিদিভাই যে সিচুয়েশানের মধ্যে আছে সেই সিচুয়েশানে তোমাদের দিদিভাইকে তো লক্ষ্য নজর করতে হবে। তারপরে হসপিটালে আছে, তো সেই কারণে হসপিটালে তো দেখভাল করতে হবে। আর ভিডিও আপলোডের পেছনে তো টাইমটা কম দিতে হবে। তো সেই জন্য এখন ভিডিও আপলোডটা একটু কম করতে হচ্ছে। আর পার ডে একটা করে বড় ভিডিও আপলোড করছি, পার ডে তোমাদের জানাবো ডেলিভারি হওয়া পর্যন্ত। আর তোমরা অনেকে কমেন্ট করে বলছো, কেউ বলছো ছেলে হবে, কেউ বলছো মেয়ে হবে। তো দেখা যাক, ওয়েট করা যাক তোমাদের দিদিভাই ডেলিভারি হোক, তারপরে ছেলে হয় কি মেয়ে হয়। তো আমাদের কাছে সবটাই সমান, ছেলে হোক বা মেয়ে হোক, আমরা সমান চোখে সবাইকে দেখব, কারণ এটা আমাদের প্রথম সন্তান। তো এখন তোমাদের দিদিভাইয়ের খুবই কষ্ট হচ্ছে, তাই একটু শুয়ে পড়েছে। আর প্রথমে তো দই খেয়ে নিয়েছে, তারপরে একটু ফল কেটে দিয়েছিলাম, ফলও খেয়েছে। তো কষ্ট হওয়ার কারণে যে সিস্টার মানে নার্স যে আছে, যখনই পেটের পেন উঠবে তখনই শুয়ে যেতে বলছিল। তার কারণ হচ্ছে ডেলিভারিটা খুব ইজিলি যাতে হয়, তার যেভাবে নিয়ম বলেছে সেইভাবে তোমাদের দিদিভাই নিয়মটা পালন করছে। তো এখন শুয়ে আছে, আর পাশে আছে দিদিভাইয়ের মা, মানে আমার শাশুড়ি মা। আর দিদিভাইয়ের আইমা ছিল, আর সন্ধ্যাতে চলে যাবে, তো সেই জন্য বাইরের দিকে গেছে, যাওয়ার জন্য রেডি হচ্ছে। তো এখন তোমাদের বলবো যে ডেলিভারি হতে এত সময় লাগছে কেন। কারণ বন্ধুরা, অনেকে বলছে যে প্রথম পোয়াতি, সেই জন্য ডেলিভারি হতে এইরকম সমস্যাগুলো হয়। তো আবার কারো কারো ক্ষেত্রে সঙ্গে সঙ্গেও হয়ে যায়, কিন্তু তোমাদের দিদিভাইয়ের ক্ষেত্রে একটু দেরি হচ্ছে। কিন্তু প্রথমে যে পেটের পেনটা উঠেছিল প্রায় হওয়ার মুখে হয়ে গেছিলো, ঠিক আছে। তো আমরা তো সবাই ভেবে নিয়েছিলাম যে এইবার হয়তো ডেলিভারি হয়ে যাবে, কিন্তু ওই দিন তো হলো না, তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম। তো সেই ভিডিওতে বলা হয়নি, প্রায় 12 ঘন্টা মতন পেটের যন্ত্রণা পুরোপুরিভাবে বন্ধ ছিল, ঠিক আছে, মানে একেবারে পেটের যন্ত্রণা হচ্ছিল না। তো তারপরে কি হলো, ভোর থেকে প্রায় বলতে পারো 5টা-6টা থেকে পেটের যন্ত্রণা হালকা হালকা ওঠা শুরু হয়েছে। তারপর সারাদিন কাটলো, আমরা তো 4টে থেকে ভিডিওটা শুরু করেছি, প্রথমে বললাম। তো 4টের আগে পর্যন্ত 20 মিনিট অন্তর করে, প্রায় 20 থেকে 25 মিনিট অন্তর করে পেট ব্যথাটা হচ্ছে, এবং সেটা খুবই জোর, ঠিক আছে, যেটা তোমাদের দিদিভাই সহ্য করতে পারছে না। তো ডাক্তার বলল যে এইভাবে একটু লেট, মানে ধৈর্য ধরতে হবে, তারপরেই ডেলিভারি হয়ে যাবে। তো আমরা অনেকে টেনশানে আছি, তোমাদের দিদিভাইয়ের মা আছে, খুব ভয় করছে, আমরাও সবাই ভয় করছি, কারণ প্রথম ডেলিভারি কী রকম হবে, কী বৃত্তান্ত কেউ তো জানি না। তো সেই জন্য ডাক্তারবাবু যিনি থাকেন একটু জিজ্ঞেস করছিলাম যে পেশেন্টের কি কন্ডিশান। তো ডাক্তারবাবু যেটা বললো যে পেশেন্টের কোনো কন্ডিশান তেমন একটা ক্রিটিক্যাল নেই, নর্মালি আছে, তবে ডেলিভারি হতে সময় লাগছে। কারণ ওটা তো বলা যায় না যে ডেলিভারিটা কখন হবে বা কী বৃত্তান্ত, ডেলিভারি তো এইভাবে হয় না। তো যখনই পেটের পেন হবে বা কোনো সমস্যা ক্রিয়েট করবে, মানে ক্রিটিক্যাল কোনো সমস্যা হবে, তখনই পেশেন্ট পার্টিকে জানানো হবে, এইটা বললো ডাক্তার। তো আমরা সেই আশাতে আছি যে কখন ডেলিভারি হয়। আর এদিকে সবাই দেখো কিভাবে গল্প করছে, বেডের পাশে অনেকের বেড আছে, তো সেই জন্য শাশুড়ি মা তোমাদের দিদিভাই গল্প করছে পাশের বেডের পেশেন্টের সাথে। তো কথা বলতে বলতে দেখো আর একজন চলে আসলো, এখন তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই, বড় বৌদি আর পুত্রা। তো বড় বৌদি আসার সময় ব্যাগে কি নিয়ে আসলো দেখো, এখন পুত্রা সেটা বার করে তোমাদের দিদিভাইকে দিল। তো দেখো তোমাদের দিদিভাই একটু শুয়ে পড়ে গেছিলো, আর একটু ঠান্ডা লাগছিল বলে গাঁথাটা গায়ে দিয়ে দিয়েছে। তো দেখো এখানে একটা দারুণ জিনিস নিয়ে এসেছে তোমাদের দিদিভাইয়ের জন্য, যেটা তোমাদের শেষে আনবক্সিং করে দেখাবো এর মধ্যে কি আছে। তো সবাই একসাথে মিলে গল্প করছি, এখানে আছি 5 জন। এখন তোমাদের দিদিভাই একটু উঠে বসছে, কারণ বৌদি এসেছে একটু গল্প করবে সেই জন্য, আর পেটের পেনটাও একটু কমেছে বলে সেই জন্য উঠে বসছে। আর বন্ধুরা, হসপিটালের 1 থেকে 2 কিলোমিটার মধ্যে আমাদের অনেক কুটুম ঘর আছে, তো সেই জন্য যে যখন পারছে আসছে, কারণ এখন তো কাজের সময়, আর সেই জন্য একজন অনেক সময় ধরে থাকা সম্ভব না, বাড়িতে কাজ আছে, তো কেউ আসছে আর কেউ যাচ্ছে।
তো প্রথমে এসেছিল যেদিন ভর্তি হয়েছিলাম সেদিন এসেছিল ছোটো মাসি আর বড় মাসি, তারপরে ছোটো মাসি বড় মাসি ছিল, তারপরে শাশুড়ি মা আর দিদা আসলো। দিদা এখন বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে, শাশুড়ি মা আছে, কালকে শাশুড়ি মা বাড়ি চলে যাবে, মাসি আসবে। তো এখন এসেছে বড় মাসির ঘরে বড় বৌদি। তো বড় বৌদি আসার সময় দেখো কি নিয়ে এসেছে, যেটা এখন তোমাদের দিদিভাই আনবক্সিং করে দেখাচ্ছে। তো দেখো এর মধ্যে ক্যাডবেরি আছে, আরও বেশ কয়েকটা চকলেট, ক্যাডবেরি মানে এই চকলেট টাইপের আছে কিছু একটা, তো আমি এটা ঠিক নাম বলতে পারছি না। এখন তোমাদের দিদিভাই একটা একটা করে কেটে খাবে। আর তোমাদের দিদিভাই খুবই অধৈর্য হয়ে পড়ছে, কারণ যে দিদিভাইয়ের পরে এসেছিলো তার ডেলিভারি হয়ে গেছে, বা দিদিভাইয়ের সাথে যারা এসেছিলো তার ডেলিভারি হয়ে গেছে, সবাই বাড়ি চলে গেছে। আবার কেউ আছে সন্তানের সাথে আছে, মাও আছে, কিন্তু তোমাদের দিদিভাই যেতে পারছে না, ডেলিভারি হচ্ছে না, সেই জন্য একদিক থেকে মন খারাপ আর একদিক থেকে অধৈর্য হয়ে পড়ছে। তো আমাকে বারবার বলছে যে বাড়ি চলে গেলে ভালো হতো। তো আমি বললাম যে এখানে তো ঢোকা যায় নিজের মতে, কিন্তু বাড়ানো তো নিজের মতে সম্ভব না, সেটা হসপিটালের নার্স বা ডক্টরবাবুর সাথে পরামর্শ না করে বা তারা সিদ্ধান্ত দিলে চেক আউট হব, না হলে তো এটা সম্ভব না। কষ্ট হলেও থাকতে হবে, কারণ কখন কি সিচুয়েশান বাড়ি গেলে তো সঙ্গে সঙ্গে যে চলে আসতে পারবো। ধরো অনেক সময় হলো যে আমরা বাড়ি চলে গেলাম, হঠাৎ আবার পেটের পেন আসলো, তখন তো বললে তো আর সঙ্গে সঙ্গে আসতে পারবো না, সময় লাগবে। তো এই জন্য আমরা এখানে এই হসপিটালের মধ্যে থাকবো, যতদিন না ডেলিভারি হয় থাকার চেষ্টা করব। তো বন্ধুরা যাই হোক, আশা করি তোমাদের দিদিভাইয়ের কন্ডিশানটা আমি একটু হলেও তোমাদের বোঝাতে পারলাম। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর এই রকম আমি তোমাদের দিদিভাইয়ের যে কন্ডিশানগুলো পরপর ডে বাই ডে যেভাবে তোমাদের দিদিভাইয়ের প্রবলেমগুলো দেখা দেবে বা ডেলিভারি হওয়ার আগে যেসব সমস্যাগুলো দেখা দেয় সেগুলো আমি পার্ট বাই পার্ট আপলোড করব। তো তোমরা আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো। ধন্যবাদ।